বাইক নিয়ে দার্জিলিং এলে হোটেল বুক করার আগে এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। নমস্কার, আমি অনির্বাণ। আজ আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের 4th ডে, আর এই হলো দার্জিলিংয়ে আমাদের ঠিকানা পাহাড়িসোল হোমস্টে। হোমস্টের রুমগুলো কিন্তু বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন। আর এই রুমের বেস্ট পার্ট হলো ব্যালকনি থেকে মেঘে ঢাকা দার্জিলিং শহর আর কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ। আর এই যে নিচে আমাদের বাহন দাঁড়িয়ে আছে, এই হোমস্টের এক্স্যাক্ট লোকেশনটার নাম হলো ডালি, পাশেই ডালি মনেস্ট্রি। হোমস্টেটা একদম হিলকার্ট রোডের ওপরই অবস্থিত। কালকে এসে খুঁজে পেতে কোনো অসুবিধাই হয়নি। আর এই হোমস্টের বিশেষ দিক হলো এনাদের নিজস্ব পার্কিং ফ্যাসিলিটিস আছে। আমাদের হোমস্টের একদম পাশেই ডালি মনেস্ট্রি, আর এই ডালি মনেস্ট্রি থেকেই কিন্তু আমাদের দার্জিলিং এক্সপ্লোরেশন শুরু হলো। এখন আমরা আছি ডালি মনেস্ট্রিতে। এখন সকাল বাজে ঠিক 7:30। আর এই যে পেছনে মনেস্ট্রি মেন বিল্ডিংটা, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব শান্ত স্নিগ্ধ, মাইন্ডটা খুব ফ্রেশ হয়ে গেল। সকাল সকাল এত সুন্দর মনেস্ট্রি থেকে ঘুরে এসে শরীর ও মন দুই সতেজ হয়ে গেল। আর এই ব্যালকনিতে দাঁড়িয়ে গরম চায়ে চুমুক দিতে দিতে দার্জিলিং শহর আর পাহাড়ের দৃশ্য উপভোগ করার অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, রোদ উঠেছে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু ফগি, দূরের পাহাড় দেখা যাচ্ছে না। সকালে মাত্র 15 মিনিটের জন্য কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য হয়েছিল, তারপর তিনি আবার মেঘের আড়ালে লুকিয়ে গেলেন। চলুন এবার ফ্রেশ হয়ে বেরাবো দার্জিলিং শহরটাকে এক্সপ্লোর করতে। আমাদের হোমস্টে থেকে দার্জিলিং ম্যালের ডিস্টেন্স মাত্র 3 কিলোমিটার। তোমরা যারা বাইক নিয়ে দার্জিলিং আসবে, ভালো করে চেক করে নেবে যেই হোটেলে থাকবে সেখানে নিজস্ব কোনো পার্কিংয়ের ব্যবস্থা আছে কিনা। আমরা ম্যালের কাছে একটা হোটেল বুক করেছিলাম, তারা আমাকে বুকিংয়ের সময় বলেছিল যে হোটেলের নিজস্ব পার্কিং আছে, কিন্তু আমি জানতে পারলাম পরে ওনাদের নিজস্ব কোনো পার্কিংই নেই, বাইক অন্য জায়গায় পার্কিং করিয়ে দেবে। তো আমি বাইকের সেফটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করিনি, আমি বুকিংটা ক্যান্সেল করে দিই। তো তাই তোমরা ভালো করে আগে চেক করে নেবে হোটেলে নিজস্ব বাইক পার্কিং থাকলে তবেই কিন্তু তোমরা সেই হোটেলটা বুক করো। তো আজকে 14ই মার্চ, এখন বাজে সকাল 11টা, আর আমরা একটু দার্জিলিং ম্যালে ঘুরতে এসেছি। তো ম্যালে বাইক নিয়ে অ্যালাউ নেই। তো ম্যালে ঢোকার ঠিক আগে একটা বাইক পার্কিং আছে, কার পার্কিং আছে, ওখানে আমরা গাড়িটা পার্ক করে এখন একটু যাচ্ছি ম্যালে। আর আজকে থার্সডে, কেভেন্টার পোস্ট থাকে, জানতাম না। পিউ ভেবেছিল খাবে ওখানে, তো হয়নি। দেখা যাক সামনে কোথাও খাবো। এখন তো ম্যালটা হেঁটে হেঁটে এক্সপ্লোর করি। ম্যালের কাছে একটা রেস্টুরেন্টে আছি, পিউ একটু ব্রেকফাস্ট করছে। আর এখানে খুব সুন্দর নেপালি গান চলছে, ভালো লাগছে গানটা শুনতে, ভাইবসটা খুব ভালো লাগছে। খেয়ে নিয়ে আমরা এখান থেকে যাব চা বাগান দেখতে। আর আজকে থার্সডে, শুনলাম নাকি থার্সডে দার্জিলিংয়ে অনেক কিছুই বন্ধ থাকে। কালকে আমরা বেরিয়ে যাব কালিম্পংয়ের উদ্দেশ্যে, ওখানে একটা ডেস্টিনেশনে যাব, পাবং হোমস্টে, পাবং বলে একটা জায়গায়। তো ওই জন্য আজকের দিনটাই আমাদের কাছে শুধু আছে দার্জিলিংটাকে এক্সপ্লোর করার। খুব একটা কিন্তু ভিড় নেই, ম্যালটা বেশ ফাঁকা ফাঁকাই আছে। জানি না বিকেলে ভিড়টা কত হবে, কিন্তু এখন কিন্তু খুব একটা ভিড় যে আহামরি ভিড় নেই ম্যালে। ম্যাল থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি চিত্রে চা বাগানে। দার্জিলিংয়ে ঘোরার কিন্তু অনেক কিছুই আছে, আমি একটা ছবি অ্যাড করে দিচ্ছি, ওটা দেখে তোমরা দার্জিলিং সাইট সিনের প্ল্যানগুলো করে ফেলতে পারো। আজকে আমরা বেশি হেকটিক শিডিউল করিনি, কারণ আগামীকাল আমাদের বেশ ভালোই অ্যাডভেঞ্চার হবে। কাল আমরা যাচ্ছি কালিম্পংয়ের অফবিট ডেস্টিনেশন পাবংয়ে।
আমরা এখন আছি চিত্রে চা বাগানে। আর এখানে পিউ নেপালি ট্রেডিশনাল ড্রেস ভাড়া করে ফটোশ্যুট করেছে। এখানে আপনারা আসলে ড্রেস পরে ফটোশ্যুট করতে পারেন। এই যে দোকানটা, মাত্র 50 টাকা নেয় পার ড্রেসের জন্য। আর এনারা যদি ছবি তুলে দেয় ইনস্ট্যান্ট দিয়ে দেবে, সেটার জন্য নেয় 50 টাকা। বাচ্চাদের জন্য কিন্তু সেই ব্যবস্থাটা আছে ড্রেসে। প্রচুর বাচ্চা বড় সবাই কিন্তু এখানে ড্রেস পরে ফটো তুলছে। এটা একটা এখানকার অ্যাট্রাকশন, এই ড্রেস পরে ফটো তোলা। চিত্রে চা বাগানে শুনলাম এখন প্রচুর চা গাছ কিন্তু কাটা হয়ে গেছে। উইন্টারের সময় নাকি এখানে চা গাছ কাটা হয়, বৃষ্টি পড়লে এখানে বাগানগুলো আরও বেশি চা পাতা হয়, আরও বেশি দেখতে ভালো লাগে। এখন আমরা এখন বাতাসিয়া লুপে আছি। পেছনে গোর্খা ওয়ার মেমোরিয়াল, আর আমার পেছনে আই লাভ দার্জিলিং যে লেটারগুলো এখন হয়েছে সেটা। বাতাসিয়া লুপের ওয়েদার এখন খুবই ভালো, রোদ ঝলমলে ওয়েদার, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। বাতাসিয়া লুপ আর ঘুম স্টেশন ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে হয়ে গেল। আর আমরা ঠিক করে রেখেছিলাম সন্ধেটা কিন্তু ম্যালেই কাটাবো, কারণ ম্যালের এই ভাইবসটা কিন্তু আমার অসাধারণ লাগে। আর সন্ধে হতেই কিন্তু দার্জিলিং ম্যালে পর্যটকদের ভিড় উপচে পড়ছে। লোকে বলে দার্জিলিংয়ে এত ভিড় না যাওয়াই ভালো, কিন্তু আমার মনে হয় দার্জিলিং শহরটা একটা এনার্জেটিক ভাইবস আছে। এই ভিড়, ব্যস্ততা, কোলাহলের মধ্যে এমন কিছু তো আছে যার জন্য সারা বছর এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। আমার মনে হয় এই অ্যাম্বিয়েন্সটার মধ্যে বেশ একটা ফেস্টিভ ভাইবস আছে। আর হ্যাঁ, দার্জিলিং এলে এখানকার স্ট্রিট ফুডগুলো কিন্তু অবশ্যই চেখে দেখবেন। আজ আমাদের দার্জিলিং এক্সপ্লোরেশন জার্নি এখানেই শেষ। কালকে আবার দেখা হবে নতুন এক অ্যাডভেঞ্চার নিয়ে। আজ তাহলে আসি, টাটা। আমরা ওই ভিডিও দেখেই রাস্তাগুলো দেখেছিলাম, যখন সামনে সামনে দেখছি এইরকম এক একটা রাস্তা খাড়াই, অথচ ভিডিওতে কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো রাস্তাটা একটা কিন্তু সত্যি খুব অ্যাডভেঞ্চারাস, পুরো জঙ্গল এরিয়া, আর আমরা দুজন এখানে একা। অসাধারণ লাগছে, ভয়ও লাগছে।